আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। এই আয়াতের কাব্যিক অনুবাদ করেছেন একজন কবি, পড়ব। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। সবাই তাসবিহ পড়ে, প্রশংসা করে কার? আমরা করলে দোষ হবে? খুশি হবেন কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক মানুষের সবকিছু বাড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর নাম শুনেছেন? আমাদের কোরআনে কারীমে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক পড়তে পড়তে করেছেন। কেন? ওনার সময়ে উনি দিনের কাজ করতে গিয়ে যত প্রকারের বাধা প্রাপ্ত হয়েছেন, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতগুলি সেটিং দিয়ে আমাদের জন্য একটা সবক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর সাথে মোকালামা করার জন্য, হেওয়ার করার জন্য, ডায়ালগ করার জন্য, আল্লাহর সাথে সংলাপ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। তখন রাস্তার ভিতরে দেখা হলো মোটামুটি 3 শ্রেণীর মানুষের সাথে। কয় শ্রেণীর? দেখা হলো একজন গরিব মানুষের সাথে, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, এরকম একজন লোকের সাথে তার দেখা হলো। আরেকজন ধনী মানুষের সাথে দেখা হলো আরেকজন আপাদ মস্তক প্রতিবন্ধী, পুরো শরীরটা বিকলাঙ্গ, একেবারে কালো কুৎসিত, নাক চ্যাপ্টা, আকৃতি বেটে, 2টা হাত নেই, 2টা পা নেই, গড়িয়ে গড়িয়ে কোনো মতো চলে। দেখা হলো তাহলে কয় শ্রেণীর লোকের সাথে? 3 শ্রেণীর লোকের সাথে। সর্বপ্রথম গরিব মানুষ বলতেছে, মুসা কই যান? বলে, যাচ্ছি তুরে সাইনাতে আল্লাহর সাথে দেখা করার জন্য। মুসা রে, আল্লাহর কাছে গিয়ে কি আমার কথাটা বলা যাবে? কি কথা? বলে, আমি গরিব মানুষ, আমার নুনান্তে পান্থা ফুরাই, আমার এই অবস্থার উন্নতি হবে কেমনে, আমি কেমনে ধনী হব, এ বিষয়ে কি আল্লাহর থেকে কিছু জেনে আসা যাবে? হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কিছু কথা বলা যাবে নাকি? যার ইনশাআল্লাহ নাই তার কিচ্ছুই নাই। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আসল। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কিছুই হয় না। সম্মানীয় উপস্থিতি, এইবার দেখা হলো ওই ধনীর সাথে। মুসা কই যান? তুর পাহাড়ে আল্লাহর সাথে মোকালামা করার জন্য। আমি ধনী মানুষ, ধন সম্পদের ব্যবস্থাপনা নিয়ে আমি অস্থির। এগুলি ব্যবস্থাপনা করতে গিয়ে আমি আল্লাহকে ডাকতে পারি না। আমি এতটুকুন ফুরসত পাই না, এত চিন্তা, এত ব্যস্ততা আমার। আল্লাহর কাছে কি বলা যাবে আমার ধন সম্পদ কমবে কেমনে? হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ। লাস্টলি এন্ড ফাইনালি যার সাথে দেখা গেল আপাত মস্তক একজন প্রতিবন্ধী মানুষ, উনি বলছেন, মুসা কই যান? বলে, যা আযহাবু ইলা তুরে সাইনা, আমি তুরে সাইনাতে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি। বলে, আল্লাহর সাথে নিশ্চয়ই কোনো কথা হবে, ডায়ালগ হবে, সংলাপ হবে, আমার কথাটাকে একটু বলা যাবে? বলে, সেটা কি? বলে, এই পৃথিবীতে
আল্লাহ আমার মতো একটা ওয়াকিজ মানুষটাকে কেমনে বানালেন, কি জন্য বানালেন? আমি আমার পরিবারের বোঝা, আমি আমার সমাজের বোঝা, আমি আমার রাষ্ট্রের বোঝা। সবাই আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ আমারে গুরুত্ব দেয় না। কারণ আমি না পারি কামাই রোজগার করতে, না পারি নিজের জন্য কিছু করতে, সমাজের জন্য কিছু করতে। আমি আপাতমস্তক বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষ। কেন আল্লাহ আমারে বানাইলেন? অথচ আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকনা বাইনাহুমা লাইবিন। তাম পৃথিবীতে আমি যা বানাইছি, একটা অণু থেকে শুরু করে নিয়ে পাহাড় পর্বত পর্যন্ত, চেলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, যত যা দেখতে পাও বিনা কারণে একটাও সৃষ্টি করি নাই। সব কিছুর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমারে দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য? কেন আল্লাহ আমারে বানাইছেন? একটু আল্লাহর থেকে শুনে আসেন তো। মুসা বললেন ইনশাআল্লাহ। এই তিনজনের কি জবাব হয়, এটা কি আপনারা শুনতে চান? শুনতে চান? থাকবেন শেষ পর্যন্ত? থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। থাকবেন, তাই না? আমি নেগেটিভ অ্যান্সার চাইছি, তো আপনারা পজিটিভ অ্যান্সার দিয়েছেন। এবার হাত তুলে দেখান কারা কারা থাকবেন। দেখেন তো কারু হাত নিচে আছে নাকি? এই লোকটা ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। এই শোনা, হাত তোলো। হ্যাঁ, হাত নামান। আপনারা যা লোক এসেছেন, এটা বাৎসরিক মাহফিল প্রতি বছরই হয় না মামা? প্রত্যেক বছর হয়। আপনারা সংখ্যায় যা এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এর থেকে বেশি হলে কি গুনাহ হতো? মাহফিলটা, মাজমাটা আরো সুন্দর লাগতো। কথা কয় না কেন? তরকারি ভালো হইলে খাওয়া দাওয়া ভালো হয়, আর ওয়াজের শ্রোতা ভালো হইলে ওয়াজ ভালো হয়। নাই ওয়াজ কোথা থেকে পয়দা হয় আল্লাহ জানে, মামা জানে ভালো। আর যদি শ্রোতা না হয়, জানা ওয়াজ হারিয়ে যায়। তবে আজকে এখানে ওয়াজের ডিপুগুলো আছে, তো খালি একটু ফয়েজ ছাড়লে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কোনই জ্ঞান আমাদের নেই, যত জ্ঞানের মূল আধার তিনি কে? সম্মানীয় উপস্থিতি, এখানে একটা মেলা লাগছে, তাই না? ওখানে ওটা তো মেলা না, ওটা ঠেলা। ওখানে লোকজন কি আছে না নাই? কারণ ওখানে ঠেলাঠেলি নারী পুরুষে হয় না, হয় না? লোক সংখ্যা এখান থেকে ওখানে কম হবে তো নাকি? বিষয়টা আমার কাছে মনে হয়েছে বাঁশের সে কুনসি মোটা, বাঁশের চাইতে এই লক্ষণটা কি? খুবই খারাপ। কথা কন না কেন? এক মৌলবী সাহেব এক বুড়ির বাড়িতে দাওয়াত নিয়েছে। তো বুড়িমা মৌলবী সাহেবকে খুব মহব্বত করে দেশি মুরগি জবাই দিছে। দেশি মুরগির টেস্ট বোল্ডারের চাইতে, পাকিস্তানির চাইতে একটু বেশি হয় না কম হয়? জোরে কর না কেন? এখন আমরা যত জায়গায় যাই আর দেশি মুরগি পাই না। তবে আজকে আমার মামার খাওয়াইছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় পাই না। আমরা জিজ্ঞেস করি ভাইরা দেশি না বিদেশি? কয় হুজুর একেবারে খাস পাকিস্তানি। আমরা কই এই পাকিস্তানকে তাড়ানোর জন্য লক্ষ লক্ষ মানুষ জান দিল রে। অনেক মামুনের ইজ্জত গেল ওদেরকে, বেনিয়াদেরকে, হানাদারদেরকে আমরা খেদানোর জন্য। সেই পাকিস্তান তুমি সরকারি দলের লোক কোনাক কেলে নিয়েছে। কথা কর না কেন? সব জায়গায় পাকিস্তানি মুরগি এখন খালি কি কর আছে না নাই? জোরে কর আছে না নাই? সম্মানীয় উপস্থিতি, যাই হোক, উনি জবাই দিয়েছে কোনটা? কথা কয় না বাবা? দেশি মুরগি জবাই দিছে। টেস্ট খুব ভালো হয়েছে, আর আধুনিক গুঁড়া মশলা দিয়া একেবারে সেই রকম পাকশাক করে
ঝোলের পরিমাণ একটু গোশতের চেয়ে বেশি দিছে। রাঁধুনি গুঁড়া মশলা মারছে তো, বুঝতে পারছেন, খালি লাল টকটকা। হুজুর সাহেব বসে গেছেন, একটা ডিশে করে ভাত আর বাটিতে করে তরকারি নিয়ে আসছে। হুজুর একেবারে চেয়া আছে শুধু ওই ঝোলের দিকে, বাটির তরকারি বাটির দিকে, বিড়বিড় করে বলতেছে, বুড়ি ডোন্ট মাইন্ড, আমি একটা কাজ করব। কি? আমি তোমার ঝোলটার দিল আকৃষ্ট হয়েছে, আমি একটু ঝোলটা খাবো। বুড়ি বলতেছে, ঝোলও আপনার, গোশত আপনার, আপনি যেটা পারেন সেটা খান, আমার অবজেকশন নাই। উনি এমন চুমুক মারছে যে হাঁসুরো ফেল, সবগুলো ঝোল খেয়ে শেষ। হুজুর সাহেব বলতেছে, বুড়ি তোমার সব ঠিক আছে, একটা কাজ ভুল হয়েছে, তুমি অযথা মুরগি জব করছো কেন? তোমার ঝোলের যা টেস্ট, এটা হলি তো আমার কাম ছাড়া। আপনারা আমাকে জবাব দেন, ওই হুজুরের মাথার তার আছে না গেছে? কারণ ঝোলের টেস্ট হয়েছে কি দিয়ে, আর ওইটা বাদ দিয়ে উনি শুধু ঝোল খাবে। এটা কি কখনো সম্ভব? আজকের এই মাহফিল দিয়াই ওই দোকানের স্বাদ হয়েছে, কথা কয় না। এই মাহফিল দিয়ে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের মজা হয়েছে। এইটাকে বাদ দিলে ওগুলো প্যাস প্যাস করবে, কোনো স্বাদ পাওয়া যাবে। সুতরাং ওইগুলির স্বাদ নিতে হলে কোরআনের মাহফিলে এসে বসতে হবে, এর কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক না ঠিক? আমি খুব বেশি সময় আলোচনা করব না, একটা জিনিস একটু টেস্ট করে নেই। আজকে কিন্তু কোনো পোলা নাই, এটা আপনারা আগের থেকেই জানেন। তাহলে পরীক্ষা দিয়ে এসেই বসেছেন। অন্যান্য জায়গায় অনেকে চিন্তা করে যে ওয়াজ তো শুনবই, শেষে একটা প্যাকেট তো পাবো, এটা ভেতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। তা আজকে এটা না নিয়ে এসছেন, তার মানে পরীক্ষা দিয়ে বাছাই কৃত হয়ে আপনারা এখানে এসেছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই মুহূর্তে কোরআনে কারীমের যেখান থেকে আলোচনা করার জন্য রেসিট করেছি, তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 এবং 10 নম্বর আয়াত। জোরে মারহাবা। আল্লাহ পাক বলছেন, কত সুন্দর কথা, ইন্না হাযাল কোরআন, আল্লাহর কথা কত সুন্দর, নিশ্চয় এই কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন একটা রাস্তা দেখায়, এমন একটা পথ দেখায়, ইনস্ট্রাকশন ডিরেকশন দেয়, যেই রাস্তায় চললে একটা মানুষ স্ট্রেট ওয়ে টু দ্য প্যারাডাইস, সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। যার লাস্ট ডেস্টিনেশন হলো আমার জান্নাতুল ফেরদাউস। কোরআনের রাস্তা সোজা না বাঁকা? জোরে বলুন। অসংখ্য বাঁকা পথ, যেখানে ওয়ালাল্লাহি কসদুস সাবিল, সেইখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, সেই সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি কোরআনে কারীমকে তোমাদের উপরে নাজিল করেছি। এই কোরআনে কারীমের 2 নম্বর দায়িত্ব, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। এই কোরআনে কারীম শুভ সংবাদ দেয়, বাশারত দেয়, একটা মানুষকে এই সংবাদ দেয় যে নিশ্চয়ই যারা ইমানদার আর আমলে সালেহ নেক কাজ ইমানের সাথে জড়িয়ে নিয়েছে যারা, আল্লাহ পাক বলেন এই দুনিয়া এবং আখিরাতে বিরাট পুরস্কার পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। সুবহানাল্লাহ। অপরপক্ষে ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরপক্ষে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতাই শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। আপনারা বলেন আখিরাত বলতে কিছু আছে না নাই? একটু সবাই বলতে হবে, আছে না নাই? এই বিশ্বাস যার যত বেশি নড়বড়ে,
এই বিশ্বাসটা যার যত কম, এই দুনিয়ার জীবন তার সবচাইতে খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? বিশৃঙ্খল জীবন, আহারে লাগামহীন জীবন, যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই খায়, যা ইচ্ছা তাই করে। কথা কন না কেন? এই মানুষের কোনো লাগাম নাই। আর যদি কোনো মানুষ বিশ্বাস করে এই দুনিয়াতে আমি যা যা করব কাল কিয়ামতে চুলচেরা পাই পাই করে হিসাব দিয়ে মহান আল্লাহর কাছ থেকে আমাকে বিদায় হতে হবে, এই মানুষের লাইফ স্টাইলটা, তার জীবন চলনটা, জীবন আচরণটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়। তার মানে এই মানুষ পরিশীলিত জীবন যাপন করে, পরিচ্ছন্ন জীবন যাপন করে। এই মানুষের ভেতরে অস্থিরতা, বেহায়াপনা, সমাজ গৃহীত কাজ। এই মানুষ স্বেচ্ছাচারী হয় না। এই মানুষ সবসময় একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাত আছে, এই বিশ্বাস আমাদের আছে? একটু হাত তুলে ইকরার হয়ে যান ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহ আমাদেরকে আখিরাতে কবুল করো। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে আযাবান আলীমা। যারা আখিরাত বিশ্বাস করে না তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কঠিন শাস্তি, যার নাম জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? কারা কারা যাবেন দেখি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাত একটা গৌরবান্বিত জায়গা, এটা কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, আকাঙ্ক্ষিত জায়গা। জান্নাতে যেতে পারলেই লাভ ইনশাআল্লাহ। ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা কে কে জান্নাতে যাবে? সব ছেলেরা দুহাত তুলেছে। পাশে একটা ছেলে বসে থেকে চুপ করে কাঁদতেছে, মাথা নিচু করে। স্যার জিজ্ঞেস করছে, বাবা তুমি জান্নাতে যাব না, যাবা না? কয় না স্যার। কেন বাবা? কয় মা বলছে স্কুলে যাবি, সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাস না। ওর মনের চিন্তা হলো স্যারের যে অ্যাটিটিউড দেখতেছি মনে হয় এখনই নিয়ে যাবে। আপনাদের কি চিন্তা? এখনই যদি জান্নাতে যাওয়ার সুযোগ হয়, জান্নাতের ট্রেনে চড়তে রাজি আছেন? নাকি এই চিন্তা আছে যে বউর সাথে দেখা হলো না হুজুর, এই চিন্তা আছেন নাকি? ওখানে যেতে পারলেই আপনার আরো যারা আছে আপনি তাদেরকে নিয়ে যেতে পারবেন। একটু জোরে বলি আমিন। ভাইরা আমার, কোরআন কারীম কেমন রাস্তা দেখায়। এই কোরআন যেখানে যেখানে সেটিং দিবেন সেই জায়গাটা সুন্দর হবে, ভালো হবে। সেই জায়গাটা সবচাইতে বেশি সুন্দর হবে, পরিশীলিত হবে, পরিচ্ছন্ন হবে, দুর্নীতিমুক্ত হবে, ভেজাল মুক্ত হবে। ঠিক না বেঠিক? এই কোরআন কারীমটা যদি সর্বোচ্চ স্তর জাতীয় সংসদে সেটিং দিতে পারেন, আমার গোটা বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে। ৯২,০০০ কোটি টাকা লোপাট হবে না, বরং সেগুলো আরো দ্বিগুণ চতুর্গুণে বাড়িয়ে দিবেন কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, নাম শুনছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ছিলেন প্রধান বিচারপতি। উনি কি তখন? ওমর প্রধান বিচারপতি, আর আবু বকর হলেন খেলাফতের আসনে অধিষ্ঠিত, তিনি খলিফা। খেলাফতের 1 বছর পার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পরে প্রধান বিচারপতির যত দলিল দস্তাবেজ, যত দফতর কাগজপত্র আছে সবগুলো নিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিকের কাছে জমা দিচ্ছেন। আমি আর প্রধান বিচারপতি থাকবো না। হযরত আবু বকর বললেন, কেন? এ ভাই খলিফা, এ ভাই ওমর, কেন তুমি প্রধান বিচারপতি থাকবে না? উনি বললেন, ইয়া খলিফাত রাসূলুল্লাহ মা হাজাত বি ইনদা কওমিন মুমিনিন। ইমানদারদের কাছে আমার প্রধান বিচারপতি থাকার কোনো দরকার নাই। কারণ কি? বলে 1 বছর পার হয়ে গেল,
আমার কাছে কেউ কোনো মামলা মোকদ্দমা নিয়ে আসলো না, আমার কোনো বিচার সালিশ করা লাগলো না। যেই দেশে মামলা আসে না, বিচার করা লাগে না, এই দেশে প্রধান বিচারপতি কেন, একটা ছোট্ট বিচারপতিরও তো দরকার নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, লিমাযা, কোন কারণে এই একটা বছর আপনার দরবারে কোনো মামলা মোকদ্দমা হলো না, কেন আপনার বিচার সালিশ করা লাগলো না? আপনি কি বলবেন কি কারণ? বলে, আমার কাছে একটা নয়, দুইটা নয়, আমি গবেষণায় দেখেছি এই দেশের মানুষের 7টা কোয়ালিটি আছে, 7টা গুণাবলী আছে। এই 7টা গুণাবলী যাদের ভেতরে থাকে, এই দেশের মানুষের কোনো মামলা মোকদ্দমা করাও লাগে না, বিচার ফায়সালারও দরকার হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি ভাই? একটু জোরে বলেন, কয়টা কোয়ালিটি? 7টা কোয়ালিটি। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা কোয়ালিটি? 7টা কোয়ালিটি। তার ভিতরে 1 নম্বর কোয়ালিটি হলো দীনুহুমুন নাসীহা। যেই দেশের ভিতরে আপনি খলিফার, আমি প্রধান বিচারপতি, এই দেশের মানুষের চরিত্র হলো একে অপরের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ জোরে কন। একে অপরের কল্যাণ চাওয়া, ভালো চাওয়া, উন্নতি চাওয়া। আমার যা হয়েছে হয়েছে, আমি অন্যের কল্যাণ চাইব। এটা যদি আমার নীতি হয়, আপনার নীতি হয়, এদেশে কি রাতের বেলায় দরজা লাগায় দিয়ে ঘুম পাড়া লাগবে? কথা কন না কেন? জানালা লাগিয়ে দেওয়া লাগবে। গরমের দিনত দেখবেন নিচতলা যদি বাসা হয়, শহরের ভিতরে জানালা এমনভাবে বন্ধ করা হয়, এত গরম, ভ্যাবসা গরম, এটা কবরের মতো অবস্থা হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? আবার জানলার ভিতরে যদি ফাঁক ফোকর থাকে, ওগুলো কাপড় দিয়ে ওই ফাঁকগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ এই সমাজে কিছু খালাতো ভাইরা আছে, এরা কঞ্চি ঢুকায় দিয়া ভেতর থেকে কাপড় বের করে নিয়ে যায়। কথা কন না কেন? আবার মোবাইলও চুরি হয়। ঠিক না বেঠিক? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মানুষ মানুষের কল্যাণ কামনা করতে জন্য মানুষের কোনো টেনশন হয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ইভেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই জনগণের সেবক হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একদিনের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি ঘুরতেছেন, দেখেন মরুভূমির ভিতরে একটা ঝুপড়ি, সেই ঝুপড়ির ভিতরে এক বুড়ি, সে বুড়ির পাশে কোনো পুরুষ মানুষ নাই, কোনো মানুষজন কেউ নাই। বুড়ি শাইখা ফানিয়া, পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে, অস্থি মজ্জা সব একাকার। নাই তার খাবারের ব্যবস্থা, নাই তার পানীয়ের ব্যবস্থা, নাই তার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা, নাই তার কোনো শৌচকার্যের ব্যবস্থা। মানে সব দিক থেকে বুড়ি একটা কঠিন বিপদে আছে। জোরে করে আল্লাহু আকবার। এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই বুড়ির সেবা আমার কোনো বাহিনী দিয়ে সম্পন্ন করব না, আমি নিজে হাতে তার সেবা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইদি বাই কথাটা হযরত ওমরের কানেও চলে গেছে। তিনি এখনো খলিফা হন নাই, তবে ভাবি খলিফা চান্সে আছেন, পাইপ লাইনে আছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে গিয়া ওই মহিলার কাছে সকালবেলা পৌঁছে গিয়া তার প্রসাব পায়খানা, তার কাপড় চোপড় সবগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়া মহিলার মুখে নিজের তৈরি করা খাবার মুখে সুন্দর করে উঠায় দিয়া পরিপাটি করে ওখান থেকে বিদায় হয়ে এসেছেন। সুবহানাল্লাহ কোন। আর বুড়ির কানে কানে বলে এসেছেন, বুড়ি তুমি নিরাপদে থাকো, টেনশন ফ্রি থাকো, কোনো টেনশন করবে না। তোমার সমাজের ভিতরে, এই সমাজের ভিতরে তোমার
সেবা করার জন্য অনেক লোক আছে, কাউরে আসতে হবে না, আমি তোমার পাশে এসে তোমার দায়িত্ব পালন করে যাব। হযরত ওমর টাইম টু টাইম এসে বুড়ির সেবা যত্ন করতেছেন। এক রাত্রির ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের পরে ফজরের নামাজ আরলি আদায় করে তিনি তাড়াতাড়ি চলে গেছেন বুড়ির ঝুপড়ির ভিতরে। যে দেখতেছেন বুড়ির সমস্ত কাজ কারবার আগেই কে যেন সেরে দিয়া বুড়িকে সুন্দর করে পরিপাটি করে খাবার টাবার দিয়া তাকে সুন্দর কায়দায় ঘুমায় রেখে শুয়ে রেখে সেই ব্যক্তিটা ওখান থেকে চলে গেছে। এইবার হযরত ওমর গিয়া তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, বুড়ি তোমার কাছে কে এসেছিল, কে এই দায়িত্ব পালন করলো? বলে, বাবা কে যেন আমার কাছে প্রত্যেক দিন এসে আমার এই সেবা যত্ন করে যায়। আজকে দেখলাম তার কণ্ঠস্বরটা একটু আলাদা ছিল। তুমি যে এসেছ আমি জানি প্রত্যেক দিন তুমি আমার সেবা করো, কিন্তু আজকে তোমাকে পাই নাই, অন্য কণ্ঠস্বরের মতো একটা কণ্ঠস্বর লেগেছিল, কিন্তু আমি যেহেতু অন্ধ তারে দেখতে পাই নাই, তার নামটাও আমি কখনো শুনতে পাই নাই, জানতে পাই নাই। হযরত ওমরের মনের কিউরিওসিটি, কে এই ব্যক্তি? নিঃসন্দেহে আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আগামীকাল দেখি আরো আর্লি আসবো, আরো সকাল সকাল আসবো, আরো আগে ভাগে আসবো, যাতে তোমার সেবাটা আমি করতে পারি। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুড়ির কাছে যাবেন, দেখেন কোনো একটা লোক তার আগেই ওই বুড়ির ঝুপড়ির ভেতরে ঢুকে বুড়ির সমস্ত কাজকামগুলো সারতেছেন। একটা ব্যক্তির উপস্থিতি টের পেয়ে তিনি আর সেখানে ঢুকলেন না, অপেক্ষায় থাকলেন অন্ধকারের ভিতরে। কে উনি, ওনাকে ধরবো, পরিচয় নিয়ে আমি তারপরে দম নিব। জোরে কোন মারহাবা। হযরত ওমর দাঁড়িয়ে আছেন, ইন দ্য মেনটাইম বুড়ির কাজকাম সেরে ওখান থেকে একজন ব্যক্তি আস্তে করে বের হয়ে আসলেন। হযরত ওমর তার সামনে দাঁড়ালেন অন্ধকারের ভিতরে। যেই সালাম দিয়েছেন ওদিক থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম। উনি টের পেলেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর। একটু জোরে কর না আল্লাহু আকবার। হযরত ওমর দু চোখের পানি ছেড়ে দিয়া কাটতেছেন আর বলতেছেন, আমিও সেটাই চিন্তা করতেছিলাম, এত বড় সেবক কে হবে, আমার পূর্বে সেই কাজগুলো সেরে যায়। ও খলিফা আবু বকর, আপনার মতো ব্যক্তি এদেশের শাসন ক্ষমতায় আছে জন্য এদেশের মানুষের কোনো অকল্যাণ হয় না, এদেশের মানুষের কোনো ক্ষতি হয় না, এদেশের মানুষ নিরাপত্তা আর শান্তির সাথে বসবাস করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনের হেদায়েত বাণী যারা মেনে চলবে, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনারা আমাকে জবাব দেন, এই কোরআনে কারীম যত জায়গাতে আছে সেই জায়গাগুলোতে কি শান্তি নাই? একটু জোরে কর। মসজিদের একজন মুয়াজ্জিন ৩,০০০ টাকা মাস বেতন পায়, গ্রামের দিকে যে মসজিদগুলো আছে, ঠিক না বেঠিক? এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৩,০০০ টাকা দিয়ে মাস চলার কথা? আপনারা বলেন, ৩,০০০ টাকা দিয়ে মাস চলার কথা না। উনি বাড়িতে গেছেন আজান দিয়ে, ওনার স্ত্রী ডাল চালের একটা খিচড়ি রান্না করেছে। যে বিছানায় তিনি শয়ন করবেন সেখানে কোনো খাট পালঙ্ক কিংবা সোফা সেট অথবা সেখানে কোনো লেপ তোশকের কোনো ব্যবস্থা নাই, একেবারে আস্ত জমিন, শক্ত বিছানা। শুধু তাই নয়, এসি নাই, ডিসি নাই, মডার্ন ইকুইপমেন্টস, আধুনিক শান্তির উপকরণ বলতে যা বোঝায় একটাও নাই। তারপরেও এই মুয়াজ্জিন সাহেব একটা পান খেয়ে যেভাবে জাবর কাটে, ওনার চেহারার দিকে মুখের দিকে তাকালে বোঝা যায় শান্তি যদি পৃথিবীতে কোথাও থেকে থাকে
এইখানে তা, এইখানে তা, এইখানে। কথা কন না কেন? আর 4 স্টার 5 স্টার হোটেলে সকালে নাস্তা করেছে, বিল দিয়েছে 15,000 টাকা। নিচে নেমে এসে বলতেছে একটা ঢেকুস মেরে, এটা কি একটা খাওয়া হলো? কোনো শুকরিয়া নাই, কোনো প্রকার আনন্দ নাই। মুখের দিকে চাইলে মনে হয় ওই জুয়া খেলে হারে যাচ্ছে। কথা কন না কেন? মুয়াজ্জিনের শান্তি হলো কেন? মুয়াজ্জিন আছে কোন কিতাবের সাথে? একটু জোরে বলতে পারলেন না? মুয়াজ্জিনের পরিবারটা চলে, তার জীবনটা চলে কোন কিতাব দিয়া? কোরআন দিয়া। ছোট্ট মসজিদটা চলে কোরআন দিয়া, মাদ্রাসা চলে কোরআন দিয়া, খানকা মক্তব মার্কাজ চলে কোরআন দিয়া। যার কারণে সমাজের ভিতরে ওই জায়গাগুলিতে কোনো বিশৃঙ্খলা নেই, ওখানে কোনো অশান্তি নেই, অস্ত্রের ঝনঝনানি নেই, দাঙ্গা হাঙ্গামা নেই। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে যেখানে থেকে এই কোরআনকে আমরা বিদায় করে দিয়েছি, এই জায়গাগুলিতে বিশৃঙ্খলা আছে না নাই? কিলে কিলি চুলোচুলি আছে না নাই? মারামারি কাটাকাটি আছে না নাই? সব জায়গায় অবস্থা করুণ হয়ে গেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোরআনে কারীম ছাড়া এই সমাজে কোনো শান্তি আক্ষরিক করতে আসবে না। একটু জোরে ঠিক বলতে হবে ভাইজান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান। একটু জোরে খন মারহাবা। আমার ভাইরা, ইসলামের ইতিহাস থেকে দু একটি ঘটনা যদি কোরআন কারীম মানার জন্য কি শান্তি, কি স্বর্ণালী যুগ সেটা ছিল, দু একটি ঘটনা যদি বলি মন খারাপ হবে। হযরত ওমরের কথা বলছিলাম। ওনার 12টা রাজ্য ছিল, যার ভিতরে একটা রাজ্যের নাম ছিল হিমসনগর। এই হিমসনগরের তিনি একজন শাসনকর্তা নিযুক্ত করেছিলেন, যার নাম হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কোন মারহাবা। সাঈদ ইবনে আমর বলতেছেন, হুজুর মাপ চাই, আমাকে আপনি ওই জায়গায় পাঠাবেন না। কেন? বলে আমি মসজিদে ঢুকে ইবাদত বন্দেগী করব, তাসবিহ করব, কোরআন তেলাওয়াত করব, মনের মতো করে আল্লাহকে ডাকবো। যখন আমি ওই জায়গায় শাসন করতে হব, তখন আমার অবস্থা খারাপ হবে। ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর ইবাদত আমার কমে যাবে। সুতরাং আমি ওখানে যেতে চাই না, আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে আমার নামটা কেটে দেন। হযরত ওমর তেলে বেগুনে জেলে গেলেন। একেবারে বড় বড় চোখ বার করে বললেন, এ সাঈদ, তোমরা কি মনে করো খেলাফতের এই বিশাল গুরু দায়িত্ব আমার কাঁধে চাপায় দিয়া তোমরা যার যার মতো মসজিদে ঢুকে যাবা, পুরো দায়িত্ব আমার উপরে অর্পিত হবে? এটা কখনো চলবে না। অবশ্যই এই সমাজের মানুষের কল্যাণ করার জন্য খেলাফতের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন পদে পদে তোমাদেরকে সেটিং হতে হবে। এর ভিতর দিয়েই আমার আল্লাহকে খুঁজে পেতে হবে। একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কোনো দায় দায়িত্ব ছাড়া শুধু বসে থেকে আল্লাহকে ডাকা, এটা সহজ না কঠিন ভাই? কথা কয় না, কথা কয় না। এটা সহজ না কঠিন? আর সাংসারিক দায় দায়িত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করা, উপজেলা চেয়ারম্যানই করা, এমপি গিরি করা, মিনিস্টারি করা, প্রাইম মিনিস্টারি করা, প্রেসিডেন্ট গিরি করা, এর মাধ্যমে মহান আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা, এই বিষয়গুলো কঠিন না? যখন কঠিন না, কিন্তু আল্লাহ পাক বলেন ওইগুলোর ভেতর দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে। তুমি বসে থেকে আমাকে ডাকবা, নিঃসন্দেহে এটা খুব সহজ কাজ। আপনারা বলেন, আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই, যারা বলে ওই ক্ষমতা, ওই সমস্ত পদ পদবি, এগুলো আমি বাম দিকে থুতু মারি, এগুলোর দিকে আমার কোনো আকর্ষণ হয় না, এগুলো আমি নাজায়েজ মনে করি। যেরকম এই জাতীয় লোক এখনো সমাজের ভিতরে আছে না নাই? এই কোরআন হাতে রেখে বলছি, ক্ষমতা যার হাতে নাই তার সাথে একটা পিঁপড়াও নাই। আপনি মানুষের কিচ্ছু উপকার করতে পারবেন না, ঠিক না বে ঠিক? একটা গরিব মানুষকে খাবার দিবেন,
একটা ভিজিএফ দেবেন, একটা বয়স্ক ভাতা দেবেন, বধূ ভাতা দিবেন, আপনার পক্ষে সম্ভব হবে না। যেটা সম্ভব হবে আজকে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে, কথা বলেন না কেন? তাহলে এই সমস্ত পদ পদবিতে হযরত ওমর থেকে শুরু করে নিয়া খোলাফায়ে রাশেদা, আমার বিশ্বনবী সহ পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম তারা ছিলেন কি ছিলেন না? কোরআনে কারীম সাক্ষী। এই মুহূর্তে একটু দলিল দিচ্ছি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি খুব খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আমার কথা বলে আপনারা বুঝতে পারছেন না নাকি? কথা যদি না বোঝেন তাহলে কিন্তু এটা আবার বেকায়দা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? ওই যে এক লোক নাকি তার ছেলেকে বিয়ে করাবে, হ্যাঁ বলেন তো, এই ছেলেকে বিয়ে করাবে তার বাপ, কিন্তু বিয়ের পোশাক ছিল তখন, ওই কয়েক বছর আগের ঘটনা তো, তখন ছিল বিয়ের পোশাক কিস্তি টুপি আর শেরওয়ানি। এই যে আমার নানারা যখন বিয়ে করছে তখন কিস্তি টুপি আর শেরওয়ানি, কথা কন না কেন? পাকিস্তান প্রিয়ডে, ঠিক না ঠিক? এখন ছেলের পিতা চিন্তা করলো একদিনের জন্য এই পোশাক আদি বানাতে গিয়ে মেলা টাকা খরচ হবে, দেখি কোথাও হাওলাত পাওয়া যায় নাকি। কিরকম কাঞ্জুস মার্কার লোক চিন্তা করে। তো এখন হঠাৎ করে চিন্তায় আসলো, মনে পড়ে গেল যে তার পাশেই এক ছেলে কিছুদিন আগে তার ভাতিজা বিয়ে করছে। জিজ্ঞেস করলো, বাবা তোমার ওই সমস্ত পোশাক আদিগুলো আছে? কয় চাচা এখনো আছে, কোনো সমস্যা নেই, এগুলো একটু দিবা। চাচা দিব, একটা শর্ত আছে। কি? বিয়েতে কিন্তু আমিও যাব, বিয়েতে উনিও যাবে। তো ছেলের পিতা চিন্তা করলো যে যেহেতু শেরওয়ানি আর কিস্তি টুপি হাওলাত দিচ্ছে, ওর অবদান তো কম না, অনেককে দাওয়াত দিয়েছি, তারা এই সমস্ত অবদান রাখতেই পারেনি, আর সে এত অবদান রাখলো, তাকে দাওয়াত দেওয়ার আগে ছিল দরকার, ঠিক না বেটি? বাবা তুমি যাবা, কোনো সমস্যা নেই। বিয়ে শাদী শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বরের পরিচিতি অনুষ্ঠান চলছে, হয় না আমাদের দেশে? তো এখন বরের পাশে একজন বসে থেকে বরকে পরিচয় করে দেয়। আপনাদের দেশে ওকে কি কয়? যে বরের পরিচয় করে দেয় ও কি কয়? কলদারা। হ্যাঁ, দুলা ভাইরাই সাধারণত বেশি হয়, ঠিক না বেটি? তো এখন দুলা ভাইদেরকে বসায় দেবে। দুলা ভাইরা বলতেছে, না আজকে আমরা এই কলদারাগিরি অফার দিলাম এই কিস্তি টুপিওয়ালা আর শেরওয়ানিওয়ালাকে। কথা কি বুঝতে পারছেন? তাকে ওখানে অফার দিয়েছে, উনি বসে গেছে। তো একজন লোক খাওয়া দাওয়া সেরে এসে বলতেছে, বর কোনটা? উনি সাহেব বলতেছে, বর এইটা, কিন্তু শেরওয়ানিটা আমার, শেরওয়ানিটা আমার। কায়দা না বেকায়দা? জোরে বলেন না কেন? কায়দা না বেকায়দা? তো বরের পিতা তো জিবাত কামড় খাইছে, শেরওয়ানিটা ওর, এ কথা ওর বলতে হবে কেন? এই বাবা তুমি কি বলছো, খেয়াল করছো? চাচা বুঝতে পারিনি কি বলছি, আমি তো সত্য কথাই বলছি। আপনারা বলেন সত্য কথা কি ওই জায়গায় বলা যাবে নাকি? আরে বাবা শেরওয়ানি তোমার, সে কথা কি এখানে বলতে হবে সবার সামনে? চাচা বুঝতে পারিনি বাবা, আর বলবো না, কোনো টেনশন নেই। কিছুক্ষণ পর আর একজন আসছে, বর কোনটা? উনি সাহেব বলতেছে, বর এইটা, শেরওয়ানিটা কিন্তু আমার না। জোরে কোন কায়দা না বেকায়দা? আচ্ছা শেরওয়ানিটা তোমার না, এটা তুমি কেন বললা? কয় চাচা মিথ্যা কথা কইছি। আরে মিথ্যা না হয় সত্যি হলো, এই কথাটা বলতে হবে কেন? যখনই বলছো শেরওয়ানিটা আমার না, তাহলে তো মানুষের ভিতরে একটা কানা ঘোষা হবে, চিনতে থাকবে যে কথা বললো কেন, নিঃসন্দেহে কিছু একটা আছে। আর একজন আসছে, বর কোনটা? ইনি সাহেব বলতেছে, বর এইটা, কিন্তু শেরওয়ানি ব্যাপারে কোনো কথা কব না। আপনারা কোন কথা হলো কি হলো না? এই তিনবার যখন বিষয়টা বারবার বলেছে, বরের পিতা শেরওয়ানিওয়ালাকে, কিস্তি টুপিওয়ালাকে যা বুঝাতে চায়, বলেন তো ও কি সেটা বুঝতে চায়? এটা না বোঝার কারণে কায়দা হলো না বেকায়দা হলো? আমাদের দেশের কায়দা হলো দু প্রকার, নুরানি কায়দার বগদাদি কায়দা, এটার নাম হলো বেকায়দা। জোরে কোন ঠিক না বেঠিক? বাইদি ভাই কথাটা মেয়ের কানে চলে গেছে। এমন একটা বর তুমি বাছাই করছো, আজকে বিয়ের দিনে নিজের পোশাকটা পর্যন্ত কিনতে পারে নাই,
ওখানেই শেষ, বিবাহটা মাটি হয়ে গেল। না বোঝার কারণে জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট পাচ্ছেন? আমি কি কুমিল্লা থেকে আসছি? বগুড়ার বক্তা গেছে কুমিল্লায় ওয়াজ করতে। এখন কুমিল্লার লোকজন ধরছে জাত মতো, হুজুর বগুড়ার ভাষায় একটু কথা কন তো। বক্তা সাহেব বলছে, বগুড়ার ভাষায় কথা করলে আপনি একদম বুঝবেন না, আমরা এতই কঠিন ভাষায় কথা বলি। তো বলছে, হুজুর একটা দেশ যখন একটু বলেন তো, বুঝা দম। হুজুর বলছে, তাহলে কান পাতেন। বক্তা বলতেছে, তুই আলুতে আলু অক্কেলি আলু, তুই আলুতে আলু অক্কেলি আলু। এই কথা বলাও সারা, ওরা জোরে জোরে এভাবে বড় বড় চোখ বার করছে, হা করে আসে। বক্তা সাহেব জিজ্ঞেস করতেছে, আপনারা কি বুঝলেন? হুজুর যা বুঝলাম, উত্তরাঞ্চল আলুর আবাদ খুব বেশি, হয়তো সম্ভবত আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? এটা হলো কিসের কারবার? আসা যাওয়ার কারবার। তুই আসলি ওরে সাথে আনলি কেন? কথা কর না কেন আপনারা? তো আমি তো আর ওই জায়গা থেকে আসিনি, আমি বগুড়ারই লোক। আমার বাড়ি শাহজাহানপুর, আপনার বাড়ি শেরপুর, দুইটারই শেষে পুর আছে না নাই? তা কাজী চিন্তা কিসের? কবি বলছে, বগুড়া হামার লারি পোথা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লারি পোথা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোথা বগুড়া হামার ঘর। আঞ্চলিক ভাষা, কথা কর না কেন? বগুড়া হামার লারি পোথা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোথা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, লদি না নদী? কিন্তু আমরা বগুড়ার ভাষায় কই দুনতার নকে ল, নাক না কই কই লাখ। কথা কর না কেন? এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোথা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোথা বগুড়া হামার ঘর। একটা মারহাবা দেন বারে। কণ্ঠশিল্পীরা আজ মাতে ফেলে দিচ্ছে, খালি কত কর মাহিয়া মাহি, কথা কয় না? ডলি সায়ন্তনী আর মমতাজ ম্যাডাম কিভাবে খালি মাতাইতেছে, কথা কোন ঠিক না বেটি? যার কাছে ভোট চাইতে যায় কয় একটা গান না খুলে দেব না, সঙ্গে সঙ্গে শুরু, কথা কোন ঠিক না বেটি? ওনাদের গান শুনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা শ্রোতারা পায়ের নিচে ফেলে দেয়, আর আমরা কোরআনের গান গাই, একটা মার হাবাও পাই না। এই তো হলো বগুড়াবাসী, এই তো হলো বাংলাদেশি, কথা কোন ঠিক না বেঠিক? একটু জোরে সরে কি বক্তাকে উৎসাহ দেওয়ার জন্য মার হাবা বলা যায় না? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত না তুলে কোনো জোরই হবে না, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে? চলবে না, বন্ধ হবে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন হিমস নগরীতে। 1 বছর পার হয়েছে, ওখান থেকে 20 জন লোক আসছে হযরত ওমরের কাছে সাহায্য প্রার্থনা করতে, সাহায্য নিতে। হযরত ওমর জিজ্ঞেস করলেন,
সাহায্য নিতে আসছো কেন? হিমস নগরীতে আমার শাসনকর্তা সাঈদ ইবনে আমর থাকতে তোমাদের দুর্ভিক্ষ কেন হয়? বলে আমাদের দুর্ভিক্ষ খুব কঠিন আকার ধারণ করছে, মানুষের খাবার নেই, পরার নেই, মানুষের থাকার জায়গা নেই, নাভিশ্বাস ছুটে গেছে। কথা বল ঠিক না ঠিক? সুতরাং আমরা আপনার কাছে কিছু সাহায্য নিতে এসেছি, মেহেরবানি করে দেন। হযরত ওমর বললেন, সাহায্য তো বেনামে দেব না, একটু নাম লেখো। ঠিক না ঠিক কর? আমাদের দেশে অনেকে বেনামে দেখবেন বরাদ্দ দিয়ে দেয়, 10 বছর আগে যিনি মারা গেছে ওনার নামটাও লেখা হয়। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই কারণে হযরত ওমর বললেন, কোনো দুর্নীতি হবে না, কোনো চোরাগুলি পথ আমি রাখবো না, মেহেরবানি করে তোমরা 20 জন লোকের নাম লিস্ট করো। 1 নম্বর 2 নম্বর করে 20 জন লোকের নাম তৈরি করে হযরত ওমরের হাতে দিয়ে দেওয়া হলো। হযরত ওমর তাকায় দেখলেন ওই লিস্টের শীর্ষে যার নাম সেটা হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি। একটু জোরে করে আল্লাহু আকবার। উনি জিজ্ঞেস করলেন, মান হুয়ার রাজুল, এই লোকটাকে যার নামটা এখানে 1 নম্বরে লিখেছ শীর্ষে, একে? বলে ইনি তো আমাদের নেতা, এনার নাম সাঈদ ইবনে আমর আল জুমাহি। বলে তার নাম আবার 1 নম্বরে কেন? বলে তার নাম 1 নম্বরে থাকার কারণ হলো তিনি আমাদের ভিতরের সবচাইতে বেশি গরিব মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে নেতার নাম গরিব মানুষদের তালিকায় কয় নম্বরে? 1 নম্বরে। আর আমাদের নেতা যদি কেউ মেম্বার হয় সঙ্গে সঙ্গে চেম্বার, তারপরেই টেম্পার, এরপরেই দেখবেন জনগণের চরিত্রের হ্যাম্পার হয়ে যায় ক্যান্সার আর আলসার। কথা কন না কেন? খই ভাজা খাওয়ার খোলা নাই, তার বাড়ি এখন মাল্টিস্টেড হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোথা থেকে আসে এগুলি? সম্মানিত ভাইয়েরা, নিঃসন্দেহে বোঝা যায় দুর্নীতির মাধ্যমে বাম হাতের কামাই দিয়ে এগুলো করা হয়েছিল। মুসলমান হযরত ওমর সবার নামে নামে 1000 করে দিনার দিলেন। হযরত সাঈদ ইবনে আমরের জন্য তিনি দিলেন 2000 স্বর্ণমুদ্রা দিনার। কয় হাজার? 2000 দিলেন। এগুলো নিয়ে ওই বাহিনী যখন হিমস নগরীতে চলে গেছেন, সাঈদ ইবনে আমরের হাতে যখন 2000 দিনার আর স্বর্ণমুদ্রা আসলো, সাঈদ ইবনে আমর এই টাকাটা হাতের ভিতরে পাওয়ার পরে তিনি ইস্তেরজা পড়েছেন। তিনি পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা কখন পড়ি? যখন আমাদের ভিতরে কোনো মানুষ মারা যায়। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর যখন কি বলেন, সাঈদ ইবনে আমর যখন ইন্না লিল্লাহ পড়েছেন, তার বিবি ওখান থেকে দৌড়ে এসে বলতেছেন, প্রাণের স্বামী, আপনি তো প্রতিনিধি দল পাঠাইছিলেন ওমরের কাছে, হযরত ওমরের কোনো দুঃসংবাদ আপনার কানে আসলো নাকি? কেন আপনি ইন্না লিল্লাহ পড়লেন? বলে তার একটা কারণ হলো এইরকম। সাঈদ ইবনে আমর বলছেন, তার কারণ হলো এই যে দেখো, বিরাট বিপদ আমার ভেতরে পৌঁছে গেছে, বিরাট একটা বিপদ আমার হয়েছে। একটু জিকির করেন লা ইলাহা। একটু ভলেন্টিয়াররা দেখেন তো, মহিলা প্যান্ডেলে কিছু হয়েছে মনে হয়, কোনো সমস্যা হয়েছে না দেখেন। একজন যান, ভলেন্টিয়ার যান। আপনারা কি উঠবেন না? আপনারা বসেন মেহরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই ভাই, হ্যালো, এই কি ব্যাপার? আপনার কি আশ্চর্য ঘটনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা পয়সা যদি হাতে আসে, আপনারা কি ইন্না লিল্লাহ পড়েন? আমরা পড়ি, বরং আমরা কই সুবহানাল্লাহ, মানে আরো আসুক। এই যে তাবলীগ জামাতের যখন আসর বসে খাওয়ার জন্য, কেউ খাবার পরিবেশন করতেছে, যদি কেউ বলে সুবহানাল্লাহ, তার মানে আরো দাও। আর যদি বলে আলহামদুলিল্লাহ, তার আর লাগবে না। তাবলীগী ভাইদের এরকম একটা আদর্শ আছে। কথা কন না কেন? তো আমাদের কাছে টাকা পয়সা আসলে আমরা ইন্না লিল্লাহ কেউ পড়ি না, অথচ উনি ইন্না লিল্লাহ পড়েছেন। স্ত্রী বলতেছেন, কি সমস্যা আপনার? বলে আমার সমস্যা হলো এই 2000 দিনার আমি কিভাবে বন্টন করব, আমি চিন্তায় পড়ে গেছি।
আমার এটা বড় বিপদ আর মুসিবত হয়ে গেছে। এই মুহূর্তে স্ত্রী বললেন, দেখুন আমরা বিশ্বনবীর সাহাবী, স্বামীকে সৎ কাজে উত্তম সহযোগিতার ভূমিকা আমাদের পালন করতে হবে। আমরা সেই মানের স্ত্রী, টাকা নিয়ে টেনশন আমাদের নাই। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিবেন, আমি এই 2000 দিনার মানুষের ভিতরে ইকুয়াল ডিস্ট্রিবিউশন সমভাবে বন্টন করে দিব। একটু জোরে কর সুবহানাল্লাহ। আর আমাদের বইয়েরা যদি হয়, বাবা তোমার থোয়ার জায়গা না থাকলে আমাক দিয়ে তুই বার হয়ে যা, কথা কন না কেন? স্বামীকে অনেকে তুই করে ডাকে না, খালি পান থেকে চুন খসাও সারা, স্বামীকে তুই করে ডাকাও সারা। ওই এক এলাকায় খবর শুনলাম, স্ত্রী তার স্বামীকে ডাকতেছে, এ জালাল, মানে স্বামীর নাম হলো জালাল, জালাল রে। তো জালাল তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল। একজন বলতেছে, কে ডাকে রে, তোর মাও নাকি? ওই তখন জিবাত কামড় খেয়ে কয়, ভাই এই লোকটা আমার মাও হয়। কে হয়? আমার বউ। তো তোর বউ তোর নাম ধরে ডাকলো কে? কয় ছোটবেলা থেকে হয়ে আসতেছে, একসাথে পড়তে পড়তে দুইজনের ভিতরে লাইন হয়ে বিয়ে হয়েছে। কথা কন না কেন? এই কারণে ও আমারে নাম ধরে ডাকে, আমিও তারে নাম ধরে ডাকি। এমনকি মাঝে মাঝে কান ধরে উঠবোস করে, তাও কিছু কই না। এরকম হিজরা মার্কার স্বামী আছে না নাই? এ জোরেগণ আছে না নাই? এরা স্বামী নয়, এরা হলো আসামি। ঠিক না বেঠিক? সুপ্রিয় উপস্থিতি, খুব নজর করে কথা শোনেন। আল্লাহ রসুলের স্ত্রীদের, সাহাবায়ে আজমাইনদের স্ত্রীগণ যারা ছিলেন, মহিলা সাহাবী, তাদের 3টা স্পেশাল কোয়ালিটি ছিল। কয়টা? নবীজি বলেছেন 3টা কোয়ালিটি যদি কোনো বিবির ভিতরে থাকে এট এ টাইমে, 1 নম্বর, ইদা নাজারতাহা সাররাতকা, যখন তুমি তোমার বিবির চেহারার দিকে তাকাবা, দেখাও সারা, তোমার মনটা আনন্দে নেচে ওঠাও সারা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে বুঝবেন না শুধুমাত্র সাদা ধকধকে ফকফকে চেহারা, এইটা বুঝবেন না, বরং এইটা হলো স্ত্রীর যে ব্যবহার, স্ত্রীর যে আচরণ, এইটা আপনার দেখাও সারা। তার যে অঙ্গভঙ্গি, তার মুখের যে চাহনি, বলেন তো সন্তুষ্টির চাহনি আর অসন্তুষ্টির চাহনি দুটো কি এক হয়? একটু জোরে কোন এক হয়? এইরকম চেহারা দেখাও সারা, তোমার মনটা আনন্দে নেচে ওটাও সারা। এরকম বিবি যদি তুমি পাও, মনে করবা ওটা বিবি নয়, আস্ত জান্নাতি হুর পরি তোমার বাড়ির মধ্যে ধরা দিয়েছে। আর 2 নম্বর, ওয়াইদা আমারতাহা আতাআতকা, তুমি তোমার বিবিকে যদি কোনো কাজের নির্দেশ করো, বৈধ কাজের নির্দেশ করো, তোমার নির্দেশ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে সেটা পালন করতে দেরি হবে না। এরকম একজন বিবি যদি তুমি পাও, এটা হুর গিলিমান তোমার বাসার ভিতরে, ঘরের ভিতরে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর, ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া আহলিকা ওয়া ইরজিকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন তোমার বিবিকে রেখে তুমি যদি ব্যবসা করতে যাও, তুমি যদি বিদেশে যাও, চাকরি করতে যাও, কৃষিকাজে যাও, আর তুমি যদি বাড়িতে না থাকো, তোমার মন যদি সায় দেয় আমি বাড়িতে নাই, তাতে কি হয়েছে? আমার অর্ধাঙ্গিনী এখনো বাড়িতে আছে, আমি যদিও না থাকি, আমার বাড়িটা দেখবে, আমার সন্তানকে দেখবে, আমার সম্পদগুলি সংরক্ষণ করবে। আমার শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতীত্ব, আমার শ্রেষ্ঠ সম্পদ হলো তার কুমারিত্ব। আমি না থাকলেও আমার অ্যাবসেন্সে আমার বাড়িতে কোনো পরপুরুষকে চান্স দেবে না। এরকম ফেইথ, এইরকম বিশ্বাস যদি কোনো স্বামীর ভিতরে স্ত্রী সম্পর্কে জাগে, আমার নবীজি বলেন ওটা বিবি নয়, আস্তহুর পরি তোমার ঘরের ভিতরে স্থান দিয়েছে আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বিবি এখন আছে? আমার মুসাল্লি আমাকে কয়, হুজুর আমার জীবনটা 16 আনা ব্যর্থ। আমি বললাম কি কারণ? হুজুর আমার বিবিটা আমার মতের সম্পূর্ণ উল্টা চলে। আমি বললাম কি কি আচরণ তার? বলে আমি যখন ব্যবসায় যাই, কৃষিকাজে যাই, আমি যখন চাকুরিতে যাই, আমি তাকে বারবার ফোন দেওয়া সত্ত্বেও আমার ফোন সে রিসিভ করে না। অথচ বাড়িতে গিয়ে আমি যখন তার কল লিস্টগুলো হাতায় দেখি,
পর্যবেক্ষণ করে দেখি কার সাথে যেন সে পরকীয় প্রেম করেছে, কার সাথে যেন সে বক্তব্য রেখেছে, কথা বলেছে। আমার জীবনটা 16 আনা ব্যর্থ। শুধু সুন্দরী বিবি হলেই শান্তি হয় না, কথা কর না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে চলচ্চিত্র জগতের পরিমণি কি লঙ্গি ডান্স মারলো জন্মদিবসে, কথা কর না কেন? কয়েকদিন আগে বিয়ে হলো রাজ নামে এক নায়কের সাথে। আজকে আবার শুনতেছি সন্তান একটা হয়েছে, তাও বিয়ের আগে হয়েছে। সেই সন্তান রেখে আবার সে রাজকে তালাক দিয়ে আর এক জায়গায় যাচ্ছে। কত যে হয়েছে আল্লাহ জানে, কথা কর না কেন? তাহলে এইসব সুন্দরী নিয়ে তাদের স্বামীরা কি কখনো শান্তিতে আছে? এগুলি নিয়ে কোনো শান্তি হবে না। একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমস নগরীর শাসনকর্তা। হযরত ওমর 1 বছর পর সেখানে গেলেন পরিস্থিতি অবজার্ভ করার জন্য, সেখানকার অবস্থাটা কি। উনি যখন গেলেন নিজেকে ছদ্মবেশ ধারণ করে, হিমস নগরীর গেটে কিছু সংখ্যক লোকের সাথে তার দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের এই নেতা কেমন? তোমাদের যে নেতা এখানে পাঠাইছি, এই নেতা তোমাদের কেমন? দেখা গেল ওখানে 2টা গ্রুপ হয়েছে। এক গ্রুপের সদস্য সংখ্যা খুবই কম, আর এক গ্রুপের সদস্য সংখ্যা একটু বেশি। যাদের সদস্য সংখ্যা কম তারা বলতেছে, আমাদের নেতার লাইফ স্টাইল দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের সদস্য সংখ্যা বেশি তারা বলতেছে, আমাদের নেতার বিরুদ্ধে 1 নয় 2 নয়, আমাদের অন্তত 4টা অভিযোগ আছে। জোরে কোন কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 4টা অভিযোগ আছে। এই অভিযোগগুলি আপনাকে যখন আমরা পাইয়া গেছি, আপনার কাছে আমরা দাখিল করব। আপনি এর বিচার সালিশ করে নেতার সাথে আমাদের সম্পর্ক বনিবনা পয়দা করে দিবেন। বলে কি কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা প্রত্যেক দিন আসতে হবে সকাল 10টায়, উনি আসেন 11টায়। কয় ঘন্টা লেট প্রত্যেক দিন। 2 নম্বর, আমাদের নেতা একদিন মাসের ভিতরে অফিস থেকে অনুপস্থিত থাকেন। আমাদের নেতা একদিন অফিসে আসেন না, অথচ আমাদের অনেক সাফার করতে হয়, অনেকগুলি ফাইল চাপা পড়ে যায়, অনেক লোকের ভিড় জমে যায়, সমস্যার সমাধান হয় না। আর 3 নম্বর, আমাদের নেতা যখন কোনো অফিসে বসে মিটিং সিটিং করেন, হঠাৎ করে ওয়াজ করতে করতে, হঠাৎ করে বক্তব্য রাখতে রাখতে, হঠাৎ করে বিচার সালিশ করতে করতে মাঝখানে কি যে হয়, তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান। 1টা নয় 2টা নয়, যত জায়গায় গিয়েছে অবস্থা আমরা তার দেখেছি। অবস্থা বেগতিক হয়, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। কেন এটা হয় আমরা জানতে চাই। আর 4 নম্বর, আমাদের নেতা যখন রাতের বেলায় এশার নামাজ পড়ে বাসায় ঢোকেন, ফজর পর্যন্ত দেশের মানুষ যদি কোনো সমস্যা নিয়ে গিয়া তার বাসার সামনে বারবার ডাকতে থাকেন, ডেকে ডেকে যদি মারাও যান, আমাদের নেতা বাসা থেকে সারা দেন না, বের হন না। এই 4টা অভিযোগ নেতার বিরুদ্ধে আমাদের আছে। আপনি যদি নেতার সাথে বিচার সালিশ করে আমাদের এগুলো বনিবনা সৃষ্টি করে দেন, আপনাকে ধন্যবাদ জানাবো। হযরত ওমর বললেন, যারা কম সংখ্যক তোমাদের কথা আমি গ্রহণযোগ্য আমার কাছে হবে না, কারণ মেজরিটিজ মাস্ট বি গ্রান্টেড। যাদের সংখ্যা বেশি তাদের কথাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। একটু জোরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর এই লোকগুলোকে নিয়ে চলে গেলেন হিমস নগরীর ভিতরে। সাঈদ ইবনে আমর ওমরকে দেখার সাথে সাথে 4 হাত পানি লাফে উঠেছেন, উঠে বলতেছেন, হযরত ওমর আমিরুল মুমিনিন, আপনি যে এখানে এসেছেন, আগে যদি একটু ইনফরমেশন দিতেন, আপনার জন্য এই ব্যবস্থা সেই ব্যবস্থাপনা করতাম। সঙ্গে সঙ্গে ওমর বলেন, এই সব চাকুর মুকুর কথা বলে আমাকে সন্তুষ্ট করতে পারবো না। কি করো তুমি এখানে বসে থেকে? তোমার দেশের মানুষের তোমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তা 1টা নয় 2টা নয়, কয়টা? একটু জোরে বলুন, কয়টা? আরো জোরে, জোর হলো না। এই অভিযোগগুলোর খণ্ডন হোক, সেটা কি চান নাকি এখনই মোনাজাত হবে? কে কে চান একটু হাত তুলে আবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়টা অভিযোগ? 1 নম্বর অভিযোগ, হযরত ওমর বললেন, এই লোকগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, আর তুমি এখানে কি করো? শুধু আল্লাহ আল্লাহ করার জন্য পাঠাই নাই, জনগণের সেবার মাধ্যমেই আল্লাহকে পাইতে হবে। কথা বলে না কেন?
সঙ্গে সঙ্গে উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেখানে যেভাবে ইচ্ছা আমাকে সওয়াল করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, আমি চেষ্টা করব সবগুলির সঠিক জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। অভিযোগ দায়েরকারীদেরকে এক পার্শ্বে দাঁড় করায় দিলেন, আর এক পার্শ্বে দাঁড় করালেন সাঈদ ইবনে আমরকে। কতগুলি কি খারাপ লাগতেছে? জিজ্ঞেস করলেন, তোমাদের 1 নম্বর প্রশ্ন কি? নেতার বিরুদ্ধে অভিযোগ কি? বলে, আমাদের 1 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা প্রত্যেক দিন আসতে হবে 10টায়, আসে কয়টায়? কয় ঘন্টা লেট? এই যে আমার নানাও প্রিন্সিপাল ছিলেন, কোনো শিক্ষক যদি প্রত্যেক দিন 1 ঘন্টায় লেটে আসে, তার কি চাকরি থাকবে? একটু জোরে কোন, তার চাকরি থাকবে? তার চাকরি নট হয়ে যাবে, লাল কালির দাগ হবে, বেতন বন্ধ হবে, শোকেস খাবে। কতক্ষণ শোকস খাবে? জোরে কোন, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন, যদি এই প্রশ্নের জবাব আপনি আমার থেকে পেতে চান, আমাকে একটু সময় দিয়ে যান। বলে, দিলাম, তুমি কথা বলো। উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন হিমস নগরীতে এসেছি, আমি রাষ্ট্রীয় কোনো ভাতা, কোনো রাতেব, কোনো স্যালারি, কোনো অনারিয়াম আমি রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আমি দিনহীনভাবে গরিবানা হালতে আমার জীবন আমি চালাই। আমার বিবি একটা অসুস্থ মানুষ। কি মানুষ? অসুস্থ মানুষ। প্রত্যেক দিন সকালবেলা আমি ঘুম থেকে জেগে মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ে এসে আমার বিবির জায়গায় বিবিকে পরিপাটি করে দেই। অসুস্থ মানুষ যেহেতু, সে তখন নামাজ কালাম সেরে নেয়। আমার সন্তানদেরকে জাগায় দেই, তাদেরকে পরিপাটি করি। নিজের হাতে আমার কোনো খাদেমা, চাকর চাকরানি কেউ নেই, সেবক সেবিকা নেই। নিজের হাতে তরকারি কাটি, নিজের হাতে আমি রুটি বলি, সেটা সুখের শিখে নিয়ে আবার বিবিরে আমি খাওয়াই, আমি নিজে খাই, সন্তানদের খাওয়াই। এরপরে অফিসে পৌঁছতে গিয়ে বেশি নয়, মাত্র আমার 1 ঘন্টা দেরি হয়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর বললেন, ও অভিযোগ দায়েরকারীরা, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তাতে তোমাদের মন সন্তুষ্ট না অসন্তুষ্ট? তোমরা কি গ্রহণযোগ্য? তোমাদের কাছে কি এটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? ওরা বলল, এত সুন্দর একটা কারণ আমাদের নেতার যে জানা ছিল, এটা আমরা আগে জানতাম না। যদি জানতাম এই অভিযোগ আমরা দায়েরই করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা স্বেচ্ছায় এই মামলা 1 নম্বরটা উইথড্র করে নিলাম। আর কয়টা থাকলো? 2 নম্বর অভিযোগ, মাসের ভিতরে একদিন তুমি কেন আসো না? আপনারা বলেন, প্রধানমন্ত্রীর কি কোনো ছুটি আছে? আছে। চেয়ারম্যানের ছুটি আছে। চেয়ারম্যান যদি বলে আজ শুক্রবার, আমি কারো কথা শুনবো না, তাহলে কি জনগণ মানবে? কয়, তুই সামনে আসিস, আজ থেকেই সিদ্ধান্ত হবে। কথা কন না কেন? এই জন্য তুমি রাষ্ট্রের প্রধান, তুমি হিমস নগরীর শাসনকর্তা, এই দেশের মানুষের তোমার বিরুদ্ধে অভিযোগ কেন থাকে? তোমাকে একদিন কেন না আসার জন্য অভিযোগ করা দেবে? কেনই বা আসো না? কারণটা বলতে হবে। বলে, এই কারণটা অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে। সেটা কি? বলে, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। এ পৃথিবীর মানুষ, আমার সোনার নবীজি, জামাটা ছেঁড়া হোক, পুরাতন হোক, কিন্তু জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? জামা কাপড় পুরাতন হোক, জামা কাপড় ছিঁড়ে গেছে তা হোক, সমস্যা নাই। ইসলামের দাবি হলো আমাদের জামা কাপড়টা পরিষ্কার এবং পরিচ্ছন্ন হতে হবে। বিধানকার, একটু জোরে বলেন, বিধানকার। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি? ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন একটা মাত্র জামা, 1 সেট জামা, রাষ্ট্রীয় কোনো ভাতা আমি নেই না, আমার কোনো বিত্ত বৈভব নাই, টাকা পয়সা নাই, যার কারণে আমার সম্পদের পরিমাণ কম। আমার মাত্র 1 সেট জামা। জোরে কোন, কয় সেট? এই 1 সেট জামা দিয়া
প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমি অফিস করি। আমি দেখলাম জামাটা অনেকটাই অপবিত্র হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। এই জামা নিয়ে আর অফিস করা যায় না। আল্লাহর দাবি, কোরআনের দাবি, ইসলামের দাবি অনুযায়ী, মুসলমানদের দাবি, রাসূলুল্লাহর ইরশাদ, আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের এমন একটা সিস্টেম, নিজাম, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে করোনা ভাইরাস চলে গেল, এই করোনা ভাইরাসের সময় ইসলামের এই নীতির প্রতি গোটা বিশ্বের বড় বড় শাসকরা পর্যন্ত একাত্মতা প্রকাশ করেছে। জোরে কোন মারহাবা। কারণ করোনার সময় মানুষ সবচেয়ে বেশি পরিষ্কার থাকার চেষ্টা করেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে, হাত মোজা ব্যবহার করছে, পা মোজা ব্যবহার করছে। কথা কর না কেন? আর এখানে কি পড়তো? যেই মহিলা জীবনে পিটালেও মুখে নেকাব দিত না, ওকে পিটালেও আর ওই টাইমে নেকাব সারানো যায় নাই। মানে ঠেলার নাম বাবাজি। কথা কর না কেন? এই গজব আর আযাব যিনি দিয়েছিলেন তিনি কে? আল্লাহ বলেছেন, এটা আমি আল্লাহ নিজে দেই নাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে আমার সাথে লড়াই করো, আমার সাথে পাল্লা দাও, আমি আল্লাহ আর আমার সাথে দাও পাল্লা। এই জন্য ছিল না তোমাদের কারু কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি একটা জামা, নিজের জামা, যেহেতু চাকর চাকরানি নেই, নিজের জামাটা নিজেই পরিষ্কার করতে দেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করার কারণে ময়লা হয়ে যায়, আর এই জামাটা শুকাতে দেই। পরিপাটি করতে গিয়া একটা দিন আমি অফিসে যেতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় কারণ। ওমর, এটা যদি গ্রহণযোগ্য হয় আমাকে মাফ করবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, অভিযোগ দায়েরকারীরা, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তোমরা খুশি না বেজার? সবাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমাদের নেতার শরীয়ত সম্মত এত সুন্দর একটা কারণ যে ছিল আমরা আগে জানতাম না, জানলে মামলা দিতাম না। যেহেতু এত সুন্দর একটা কারণ দর্শাইছে, আমরা স্বেচ্ছায় নেতাকে ছেড়ে দিয়া মামলা তুলে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কয়টা থাকলো? 3 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমর, কেন তুমি বিচার সালিশ করতে করতে, কেন তুমি ওয়াজ নসিহত করতে করতে, বক্তব্য দিতে দিতে মাঝখানে বেহুশ হয়ে তুমি মাটিতে পড়ে যাও? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে একটু বেশি সময় দেওয়া লাগবে। আপনারা কি আমাকে দিবেন? দিবেন তো? একটু বেশি সময় দেওয়া লাগবে। বলে ঠিক আছে, সময় দিয়ে দিলাম। কি তোমার সেই কারণ? বলে আমার সবচেয়ে বড় কারণ হলো, আমি যখন তাগড়া যুবক নন মুসলিম মুশরিক ছিলাম, এই মুহূর্তে মক্কার অলিতে গলিতে ডিক্লারেশন হচ্ছে, প্রচার হচ্ছে, কে কে দেখবা? আমি কান পাতাইলাম, কি দেখব? বলে মুসলমান নবমুসলিম মুহাম্মাদের উপরে ঈমান এনেছে একজন তাগড়া যুবক, নাম তার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম? খুবাইব। এই খুবাইবকে আমরা অ্যারেস্ট করেছি, গ্রেফতার করেছি। তাকে আমরা রিমান্ডে নিয়ে শুলে চড়াইয়া আমরা তাকে শাস্তি দিব, আমরা তাকে সাইজ করব, তাকে মজা দেখাবো। এটা যারা দেখতে চাও, আগামীকাল মক্কার অমুক জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটে যাও। হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেন, ওমর, আমার মনের ভিতরে কিউরিসিটি জাগলো, আমি ওইটা দেখার জন্য একটু যাব। ওই সময় মতো আমি সেই দিন চলে গেলাম, যে দেখি একটা তাগড়া যুবক একটা খুঁটির সাথে বান্ধা, আর তার চেহারা দিয়া যেন নূরের চমক বের হচ্ছে। চার চতুর্পার্শ্বে হাজার হাজার জনতা অট্টহাসিতে লিপ্ত হয়ে গেছে। কেউ বা ক্রিটিসাইজ করতেছে, গালমন্দ করতেছে, কেউ বা ইট পাথর
বিভিন্ন জিনিসপত্র নিক্ষেপ করতেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আবার জল্লাদেরা নেতা আবু জেহেলের হুকুমে তাকে মারতেছে, মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে পুরো শরীরটা থেতলা করে দিয়েছে। একবার যে নেতার পক্ষ থেকে ঘোষণা হলো, এ খোবায়েব, তোমাকে আর কখনো মারবো না, একটা শর্তে যদি তুমি রাজি হও। খোবায়েব তখন বললেন, কি সেই শর্ত? শর্ত হলো এই, তোমাকে যে জায়গায় বেঁধে আমরা মারতেছি এই জায়গায় তোমাদের দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে তোমার মতোই বেঁধে বেঁধে আমরা মারব। যদি তুমি রাজি থাকো তোমাকে এখান থেকে আমরা ছেড়ে দিব। এই কথা বলাও সারা এতক্ষণ যিনি তীর তরবারির আঘাত সহ্য করছিলেন, কথার আঘাত নবীর বিরুদ্ধে সহ্য হলো না। সিংহের মতো গর্জে উঠে এই মরণের কাষ্টি থেকে হযরতে খুবাব চিৎকার দিয়ে বলতে থাকলেন, ও কাফিররা শোনো, আমার এই জায়গাতে আমার নবীকে নিয়ে এসে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে যদি আমার নবীর গায়ে একটা থুতু নিক্ষেপ করো, আমি খোবায়েব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই দৃশ্য আমি কখনো মেনে নেব না। লিল্লাহে তাকবীর। এর নাম হলো নবী প্রেম। সুবহানাল্লাহ কোন। আজকে নবীর এই প্রেম কি আমাদের ভিতরে আছে ভাইজান? আছে তো, খালি ইয়া নবী সালাম আলাইকা আর গরম গরম 10 খান জিলাপি, কথা কর না কেন? নবীর মহব্বতে সমাজ পরিচালনার জন্য কেউ সিদ্ধান্ত নেব না। সমস্ত বড় বড় জায়গা থেকে নবীর সুন্নত বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। এই পৃথিবীতে আবার একটা সুন্নত শেষ জামানায় যদি কেউ ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। এখন ধরবেন কেমনে, কিভাবে ধরবেন? আমরা কি হারোয়া ডাই পিঁপড়া দেখছি? হারোয়া ডাই দেখছেন? হারোয়া ডাই চেনেন? ওই যে বড় পিঁপড়াটা, ওর মাথাটা মোটা থাকে, মাঝখানে গলাটা খুব চিকন, পেছনে অনেকটা শরীর। এ যদি কোথাও কামড় ধরে আর আপনি যদি চিন্তা করেন ওকে আমরা কামড় ছাড়াবো, পারবেন নাকি? কি হবে? ওর কাল্লা ছিঁড়ে যাবে কিন্তু কামড় ছিঁড়বে না, কামড় ছাড়বে না। হাদিসের ভাষা, বিশ্বনবীর সুন্নতকে যদি কেউ ধরতে চাও, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, সামনের সারির দাঁত দিলে হবে না, মারির দাঁত দিয়ে চেপে ধরতে হবে যাতে এটা কখনো ছিঁড়ে না যায়। তোমার গলা কেটে যাবে, তুমি শহীদ হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত তুমি ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না। এর নাম হলো তামাসসাকা বিসুন্নতি। জোরে কর সুবহানাল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়াতে কয়দিন বাঁচবো গ্যারান্টি আছে নাকি? আজকে যারা যুবক তাগরা চিন্তা করতেছে বোধহয় যে ওই দাদা যে বছরে গেছে, যে বয়সে গেছে, আমি ওই বয়সেই যাব, এরকম তালে আসো নাকি? খবরদারে চিন্তা করো না। আমার কাছে মনে পড়ে কয়েক বছর আগের ঘটনা। প্রাইমারি স্কুল ভিজিট করতে যাবে ভিজিটর, ইন্সপেক্টর আগেই হেডমাস্টারকে বলে দিয়েছে, হেডমাস্টার সাহেব বাড়ির আপনার স্কুলের পরিবেশটা একটু ঠিক রাখবেন, আমি ভিজিট করতে যাচ্ছি। হেডমাস্টার সাহেব সবাইকে নিয়ে মিটিং করছে। এখন তো আমাদের পোশাক হলো, ওই সময় পোশাক ছিল লুঙ্গি আর পাঞ্জাবি, ছাত্র হোক শিক্ষক হোক, ছাত্র শিক্ষক সবারই কি পোশাক ছিল? লুঙ্গি আর পাঞ্জাবি। হেডমাস্টার বলছে সবাই অন্তত একদিনের জন্য পায়জামাটা পরে আসবেন। কি পরবেন? তো সবাই মেনে নিয়েছে, ছাত্র মানছে, শিক্ষক মানছে। কিন্তু এক চাচা, ওনার বয়স এখন উত্তীর্ণ, চাকরি শেষ হবে, মাত্র 2 মাস চাকরি আছে। কয় মাস? উনি এখন দাঁড়ায় বলতেছে, বাবা হেডমাস্টার আব্দুল্লাহ, এই 2 মাসের জন্য আমাকে আর কাতরার মধ্যে ঢুকাস নেবা। মানে পায়জামার যে 2টা পাও, এটা দেখতে তো ঢিকির কাতরার মতোই লাগে, কথা কন্যাকে। বলছে, বা এই 2 মাসের জন্য আমাকে আর ওর মধ্যে ঢুকাস না। কাজে না চাচা, যতই কোন অন্তত একদিনের জন্য হলেও আপনাকে পায়জামাটা পরে আসতে হবে, তাহলে স্কুলের পরিবেশটা ঠিক থাকবে। হেডমাস্টারকে বলছে যে আচ্ছা ছাড়বো না, যখন দেখা যাক কি হয়। ওই দিনে সবাই
পায়জামা পরে আসছে, ওই চাচা লুঙ্গি পাটি। চাচা জিজ্ঞাসা, হেডমাস্টার জিজ্ঞাসা, চাচা পায়জামা? কয় বাবা মাথা গরম করিস না, জাগা মতোই আছে। হেডমাস্টার বলতে জাগা মতো থাকলে তাহলে পায়ে থাকবে, তো এটা কোথায় রাখছেন আপনি? কয় ব্যাগের মধ্যে আছে। তো ব্যাগের মধ্যে কেন? কয় যে দেখি আগে আসে নাকি। না এত ভয়, ওই কাতরার মধ্যে ঢুকবি না। একবার যে হেডমাস্টার সাহেব বললেন উনি আসতেছেন, আমাকে ইনফর্ম করেছেন, আপনি এই মুহূর্তে পায়জামাটা পরে নেন। কই বাবা আগে আসুক তো তারপরে হবিনি। যখন ভিজিটর এসে গেছে, হেডমাস্টার বলতেছে এখন পড়েন। কয় যে আগে ভিজিটটা শুরু হোক তো। কথা কি বোঝেন নাই? সব শিক্ষকদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসে বসে দিছে, ওই চাচাকে একটা ক্লাসে দিয়েছে। হেডমাস্টার টাইম টু টাইম খবর নিচ্ছে, চাচা এখনো যে পায়জামা পরলেন না? বলে কেন? ভিজিট শুরু হয়ে গেছে। কয় আগে আমার ঘরের আগের ঘরে আসুক তখন কোষ। আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যে যখন তার ঘরের আগের ঘরে আসছে, হেডমাস্টার বলতেছে চাচা এখনো পড়েননি কেন? কয় আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে ঢুকবে ভাব। এই কথাটা শুনে ব্যাগের ভিতর থেকে পায়জামা পরতে নিছে তাড়াহুড়া করে, এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আচ্ছা এটা কি কায়দা না বেকায়দা? খালি টানা হেঁচড়া চলতেছে কিন্তু পাওয়ার বাড়ায় না। ইতিমধ্যেই ভিজিটর হাজির। উনি কি ভিজিট করবে? পায়জামার যুদ্ধ দেখতেই কাম ছাড়া। বলতেছে চাচা আমি দলিল দস্তাবেজ কাগজপত্র যা দেখলাম আপনারা 2 মাস চাকরি, আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর বলতেছে হেডমাস্টার সাহেব এই চাচাকে এরকম করছেন কেন? কয় আপনি যে করছেন, মানে ওনাকে দোষায়, উনি আবার ওনাকে দোষায়। কথা কোন ঠিক না ঠিক? একবার যে হেডমাস্টার বলতেছে এটা আপনার নির্দেশনা অনুযায়ী করা হয়েছে, কিন্তু উনি একেবারে 11 টাওয়ার এই কামটা করতে গিয়ে কাম হয়ে গেছে। ভিজিটর সাহেব বলতেছে আপনি আমার জন্য যতটা চেষ্টা করেছেন আমি খুশি হয়ে গেছি, আপনি বাড়ান, আপনাকে আমি ছেড়ে দিলাম। কয় বাবা তুমি তো ছাড়লা, পায়জামাই তো ছাড়ে না। কথা কোন ঠিক না ঠিক? কি বুঝাইলাম আপনাকে আমি? যুবককে বলি তুমি নামাজ পড়ো, বলে হুজুর একটু বিয়ে শাদী করে নে। বিয়ে শাদী যখন হলো কয় হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হলো কয় হুজুর এগুলো একটু সাইজ করে নেই। তারপরে জীবন চিল্লাই যাব, মসজিদে ঢুকবো, পিটালে আর বাড়াবো না। আমি বলবো ওই চাচার মতো টাইম গড়াতে গড়াতে আজরাইল নামক মহা ভিজিটর যখন তোমার কাছে আসবে, কবরের এক ঠ্যাঙের ভিতরে 2 ঠ্যাং ঢুকবে, 1000 টাকা হাসনা করলে ওই ঠ্যাং আর বাড়াবে না, বাড়াবে না, বাড়াবে না। সুতরাং এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত, আগামীকাল থেকে আমরা যারা নামাজ পড়বো 2 হাত তুলে আল্লাহকে দেখা হয়। জোরে বলেন আমিন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান, জোরে বলি আমিন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে উঠে বিশ্বনবীর ভালোবাসা মুখ দিয়ে যেমন প্রদর্শন করলেন, বললেন, আচরণগত দিক থেকেও তিনি এটা প্রমাণ করলেন। সুবহানাল্লাহ, এটা আসল ভালোবাসা। কথা কন না কেন? আর আজকে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, সাঈদ ইবনে আমর বলেন, যখন নবীর বিরুদ্ধে এতটুকুন কথা সহ্য না করে সিংহের মতো প্রতিবাদ করলেন, সঙ্গে সঙ্গে নেতা বলল আবার মারা শুরু করো। মারতে মারতে পুরাটা শরীর একেবারে নিস্তেজ করে দিয়েছে, রক্ত বের হয়ে আশেপাশের পরিবেশ রক্তস্নাত হয়ে গেছে। এক পর্যায়ে, কথা কি আপনারা শুনতেছেন ভাইজান? এক পর্যায়ে সাঈদ ইবনে আমর বলেন,
একেবারে করিবুল মত, মৃত্যুর দুয়ারে মুমূর্ষ অবস্থায় যখন খোবাইব পৌঁছে গেছেন, এই মুহূর্তে নেতার পক্ষ থেকে বলা হচ্ছে, এই সাইদ রে, এখন কে বলে খোবাইব রে, তুমি তো এখন চলে যাবা, দুনিয়া থেকে বিদায় হবা, তোমার কি কোনো চাহিদা আছে নাকি? উনি বললেন, আমার চাহিদা, আমি আমার বাপ মাকে দেখতে চাই না, আমি কোনো ভালো খাবারও চাই না, আমি কোথাও ভ্রমণ করতেও যাইতে চাই না, আমার একটাই চাহিদা, জীবনের শেষ মুহূর্তে আমি আমার আল্লাহকে দুইটা সেজদা দিব। সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে পারমিশন দেওয়া হলো, তাকে সেজদা দিতে দেওয়া হোক। বান্ধন খুলে দিলেন, উনি আস্তে করে সেজদায় পড়ে গেলেন। দুইটা সেজদায় 2 মিনিটের বেশি টাইম লাগে নাই। সুবহানাল্লাহ কোন। অথচ সাহাবীদের ইতিহাস, তুলুল কুনুত, তুলুস সুজুদ, তারা সব সময় নামাজের ভিতরে খুশু খুজু, বিনীত ভাব এবং দীর্ঘ সময় নিয়ে তারা নামাজ আদায় করতেন। ঠিক না ঠিক কোন? আজকে ঝটপট করে 2টা সেজদা দিয়ে আবার তিনি ফাঁসি কাস্টে চলে গেলেন। কাফেরদের কিউরিসিটি, এ খোবাইব, এখন তো তোমাকে আমরা শেষ করে দিব, তুমি তো মনে করেছিলাম 2টা সেজদায় দাতের মউতকে মুসলমান সব সময় আলিঙ্গন করে, এই কারণে আমি তাড়াহুড়ো করে 2টা সেজদা দিয়া আবার মরণের কাস্টে দাঁড়ায় গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে সাঈদ ইবনে আমর বলেন, আবার তার মার আরম্ভ হয়ে গেল। আরেকটা রিওয়ায়াতের ভিতরে, হিকায়াতের ভিতরে, হায়াতুস সাহাবার ভিতরে আমি দেখলাম আরেকটা রিওয়ায়াতে আসছে, হযরতে খোবাইব নিজের থেকেই বলেছেন, আমাকে তোমরা একটু সুযোগ দাও, আমি আল্লাহকে একটু 2টা সেজদা দিব। ওরা বলতেছে, খোবাইব রে, ওই আল্লাহর দাসত্ব গোলামি করতে দেব না, জন্যই তো তোমাকে আমরা রিমান্ডে নিয়ে সাইজ করতেছি, তোমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না। এইটা যখন অবস্থা, এই আষ্টে পৃষ্ঠে বান্ধা অবস্থায় হযরতে খোবাইব নিজের চেহারাটা, মস্তক মোবারকটা আস্তে করে কেবলার দিকে নত করে দিলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ, আমাকে যেহেতু বাঁধা অবস্থা, আমি স্বাভাবিক কায়দায় সেজদা দিতে পারলাম না, আমার জীবনের শেষ মুহূর্তে আমার মাথা নিচু করাটাকে শেষ সেজদা হিসেবে ধরে নিও। ওই কাফেররা বুঝতে পেরে তার চেহারাটা অন্যদিকে ফিরায় দিল। আল্লাহু আকবার। ওরা বলল, তোমাকে কিবলার দিকে চেহারা ফিরাতে দেব না। এই যখন অবস্থা, কোরআনের হাফেজ সাহাবী খোবাইব তখন কোরআন থেকে আয়াত পেশ করছেন, ফাআইনামা তুওয়াল্লু ওয়ুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা আমার চেহারা ঘুরায় দাও না কেন, সেই দিকেই আমার আল্লাহর চেহারা আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণের ভিতরে হযরতে খোবাইব দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাতের সুধা পান করে আল্লাহর কাছে যখন তিনি চলে গেলেন, হযরতে সাঈদ ইবনে আমর বলেন, ওমর, আমি যে বিচার সালিশ করতে করতে বেহুশ হয়ে যাই, তার কারণটা হলো ওই দিনে আমি যে দৃশ্য দেখেছিলাম, উনি তো চলে গেলেন, আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার কল্পনার ভিতরে বেঁচে থাকলে চলে আসে ওই দৃশ্যটা, আমি যখন ঘুমান্ত থাকি স্বপ্নের ভিতরে সেই দৃশ্যটা আমার চোখের সামনে আসে, আর আমি আমার নিজের মনকে, নিজের বিবেককে ভর্ৎসনা করি আর বলি, এতগুলি মানুষ, একটা মানুষ তার পক্ষে একটা কথাও কেউ বলল না রে। তুমি সাঈদ, তুমি একটা তাগড়া জওয়ান ব্যক্তি ওখানে উপস্থিত থাকতে কাফেরদের বিরুদ্ধে ওই মাজলুম মুসলমানের পক্ষে একটা কথাও তুমি কেন বললে না? আমি আমার নিজের বিবেককে তখন দংশন করতে থাকি আর ভর্ৎসনা করতে থাকি। এই চেহারাটা, এই বিভৎস চিত্রটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, বিচার সালিশ করতে করতে হঠাৎ করে আমি কোন সময় সেন্সলেস হয়ে, বেহুশ হয়ে মাটিতে পড়ে যাই, আমার কোনো খেয়াল থাকে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। দুনিয়াতে তোমরা আর কি খাবার পাইতেছো? আমি আমার ওই সব শহীদানদেরকে স্পেশাল জান্নাত থেকে রাত দিন 24 ঘন্টা মুহূর্তে মুহূর্তে তাদেরকে খাবার দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শহীদি মওত ভালো না খারাপ? আরো জোরে কোন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। একটু জোরে খান আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আর সামনে বাড়াবো না, রাত্রি এখন 12:15 বেজে গেছে, মোনাজাতের দিকে যাব। আল্লাহ পাক বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এটা এমন কোরআন, এই রাস্তা একবার যারা দেখার সুযোগ পায়, একে মেরে, একে রিমান্ডে নিয়ে, একে জেল জুলুম জরিমানা মামলা হামলা দিয়া এই রাস্তা থেকে কখনো ফিরানো যাবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাস্তবতা এখনো আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? মামলা হামলা জেল জুলুম জরিমানা যত বেশি হবে, ইসলামী আন্দোলন তত বেশি বেগবান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান কোরআনের রাস্তায় সব সময় চলতে থাকবে, কোনো প্রকারের পরোয়া করবে না। মুসলমান যাকে ভয় করে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসুন সেই রাস্তায় আমরা জীবন পার করি। এখানে একটা দিনের বাতি কোরআন কারীমের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না ঠিক কর। এখানকার পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের এই নানাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তাদের বাবারা দাদারা, তারাই তো বুড়া আব্বা, তারাই এই প্রতিষ্ঠানটা এখানে গড়েছেন। আপনারা কি মনে করেন এটা এখান থেকে উঠে যাক, এটা বন্ধ হয়ে যাক? এগুলো দিনের দিক দিক করে জ্বলতে থাকা বাতি, এগুলো যতদিন থাকবে আমওয়াত গুণ যারা কবরের ভিতরে চলে গেছে তাদের জন্য বড় উপকার হবে। সুবহানাল্লাহ জোরে কর। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে থাকার কথা, বলেন তো হযরত ওমর বললেন একটা বছরে আমার কাছে কোনো বিচার সালিশ আসে নাই, কয়টা কারণ ভুলে গেছে? ওই যে শুরুতে বলেছিলাম আজকের ওয়াজ যা ছিল বাবা, ওই যে 3 জন ব্যক্তি হযরতে মুসার কাছে শিকায়েত করলো, আল্লাহর সাথে একটু কথা বলে আসবেন, এগুলো তো আপনারা শুনতেই পারলেন না, ঠিক না? ঠিক কর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেবো, এগুলো আজকে বলা যাবে না। কোরআন কারীমের কথা যত বলবো শুনতে মন চাইবে। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখার জন্য পৃথিবীর সব সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়, কথা কয় না, গাছ গাছরা যদি কলম হয়, এইটা দিয়ে যদি কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়, সব শেষ হয়ে যাবে, একটা কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুতরাং কোরআনের কথা যে বক্তাই যেখানে বলবে শেষ হবে না, ঠিক নেবে ঠিক, কিছু কথা থেকেই যাবে ইনশাআল্লাহ। বলেন আমরা ভবিষ্যতে দেখা হলে কতগুলো বলবো, তবে একটা কথা বলি, 7টা কারণ
সংক্ষিপ্তভাবে বলে দিয়ে শেষ করে দিচ্ছি, নচেত আপনারা বলবেন এই বক্তারা খালি তক্তাগিরি করে করে চলে যায়। কথা কন না কেন? কয়টা কারণ? এক নম্বর কারণ ছিল একে অপরের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা একে অপরের কি কামনা করব? কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ বলে। 2 নম্বর মানহাজুহুল কোরআন। ওই সমাজের কনস্টিটিউশন, দস্তুর, সংবিধানের নাম কি? একটু জোরে বলেন। এটা কি এখন আছে? এখন মানব রচিত সংবিধান চলে। মানুষেরা বসে বসে নিজেদের ভাগ্যের উন্নতি, জাতির উন্নতির জন্য নিজেরাই সংবিধান বানায় নিয়েছে। এটা সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। কথা কয় না? আল্লাহ নিজে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরাই কাফের, এরাই ফাসিক, এরাই জালেম। ঘোষণাকার সূরা আল মায়েদা আয়াত নম্বর 45 থেকে 47। একটু কোট করলাম, বাড়িতে গিয়ে দেখবেন। সুতরাং কোরআনের সংবিধান সেই সমাজে ছিল জন্য বিচার সালিশ, মামলা হামলা এটা হয় নাই। সুবহানাল্লাহ কর। এদিকে আমাদের ফিরে আসতে হবে ইনশাআল্লাহ কর। আর 3 নম্বর আমালুহুম আল আমরু বিল মারুফ। এই জাতির আমল হলো, লাইফ স্টাইল হলো, জীবন আচরণ হলো, তাদের আমল আখলাক হলো, মুআমালাত মুআশারাত হলো। তারা যখন কারোর সাথে কোনো কথা বলে সর্বপ্রথম সৎ কাজের আদেশ দেয়। আর কি? অন্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ কর। 4টা হলো। কয়টা হলো? 4টা। 5 নম্বর ওয়াইদা মারিদু আহাদুহুম, যদি তাদের কেউ অসুস্থ হয়, আদুহু, তারা সবাই মিলে তাকে সুস্থ করার জন্য ব্যবস্থা করে। সুবহানাল্লাহ জোরে কোন। আর 6 নম্বর ওয়াইদা ইহতাজু, যখন তারা কেউ সমস্যাগ্রস্ত হয়, সাদুহু, তারা সবাই মিলে তাকে সহযোগিতা করে। তার সমস্যা উত্তরণের জন্য, সমাধানের জন্য সবাই লেগে যায়। আর সর্বশেষ 7 নম্বর ওয়াইদাফতাকারু, যখন ওই দেশের মানুষেরা কেউ গরিব হয়, কেউ দিনহীন হয়ে যায়, কেউ নিম্ন আয়ের হয়ে যায়, ছিন্নমূল মানুষ হয়ে যায়, টাকা পয়সা নাই, আহারে খুবই দিনহীনভাবে সংসার চলে, তখন তারা কি করে? নাসারুহু, ওই দেশের সব মানুষ মিলে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। বরং যদি দেখা যায় একজনের একটা বাড়িতে 2টা ঘর আছে, একটা ঘর তাকে ছেড়ে দিয়া শুধুমাত্র একটা ঘর নিয়ে থাকে। এমনও দেখা গেছে একজনের যদি 2 জন বিবি থাকে, আর একজন মুহাজির, তার কোনো বিবি নাই, সঙ্গে সঙ্গে একটাকে তালাক দিয়া মুহাজির মুসলমানের জন্য ছেড়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। কয়টা কারণ হলো? এই 7টা কারণ যে দেশের মানুষের ভিতরে থাকবে, এই দেশের মানুষের কোনো মামলা হামলা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই হলো ইন্নাহাজাল কোরআন, এটাই হলো কোরআন। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই রাস্তায় যারা চলবে সরল সোজা পথ তারা পেয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই কথাগুলো বললাম জন্য আপনারা কি মন খারাপ করলেন? মন খারাপ করলেন? আমি কোরআন ছাড়া, হাদিস এবং কোরআনের দলিল ছাড়া একটা কথাও বলি নাই। এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে তিরমিজির হাদিসে হযরত আলী কর্তৃক বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ পাক জবানে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং এটাকে মুখস্থ করে, হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করে জান্নাতে ঢুকায় দেবেন। আদখালা বাবে ফাল, তাআদিয়াতের ফায়দা মুতাআদ্দি। দাখালা ইয়াদখুলু, নিজে নিজে ঢোকা, আর আদখালা ইউদখিলু, আরেকজনকে ঢুকায় দেওয়া। আল্লাহ বলছেন যদি এই গুণ যার আছে লালন করে, তাকে, সে যদি নিজে জান্নাতে যেতে নাও চায়, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকায় দেব।